হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো শ্রেয়াস ডেলি ডায়েরি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। তো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকো। তো চলো আরেকটা নতুন ব্লগ আজকে শুরু করলাম। আর এখন বাজে হচ্ছে 9:30, আর দিনের শুরুটা দেখো কোথা থেকে হয়েছে। তো কালকের কিছু বাসন রয়ে গেছিলো, রাতে শেষে আমার এতটা লেট হয়ে গেছিলো যে আমার আর ইচ্ছা করছিল না। তো যেদিন রাতে হয় না সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে এই বাসনগুলো মাজতে হয়। তো এটা খুব বিরক্তকর জিনিস যে ঘুম চোখে বাসন মাজা, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আর বাসনগুলো ধোয়ার পর আমি প্রতিদিন সিঙ্কটাকে একটু মেজে নিই, কারণ আমার তারপরে এখানে যেহেতু আমার রান্না বান্না সবজি ধোয়া সব কিছু করতে হয়, তো সেই জন্য আমি এটাকে একটু ক্লিন করে নিই। তো চলো দেখতে থাকো। এখন বানিয়ে নেবো কিছু ব্রেকফাস্ট, কিন্তু তার আগে বানিয়ে নেবো হচ্ছে করলার জুস, যেটা তোমার দাদা কিন্তু এখন প্রতিদিন খাওয়া শুরু করেছে। আর এটা কিন্তু সত্যি করে পেটের জন্য, শরীরে রক্ত পরিশোধন করার জন্য, সব কিছুর জন্য কিন্তু খুব ভালো। তো দেখো মিক্সিতে আমি প্রতিদিন একটা করে উচ্ছে বা করলা যাই হোক সেটাকে মিক্সিতে এরমভাবে পেস্ট করে নিয়ে তার যেটা জুস সেটা আমি গ্লাসে করে দিয়ে দিই তোমার দাদাকে খেতে। আর মাঝখানে 15-20 মিনিট কি 25 মিনিটের গ্যাপ রেখে তারপরে ব্রেকফাস্ট দেওয়া হয়। সকালবেলা আমাদের মাছের দাদাকে বলা ছিল, সে মাছ দিয়ে গেছে। আর আমি উঠে একটু ব্লিঙ্কিটে কিছু সবজি আর কিছু স্টেশনারি গুডসের অর্ডার দিয়ে দিয়েছিলাম, একটু পরেই সেগুলো দিয়ে যাবে। আর আজকে টিফিনে আছে হচ্ছে ব্রেড বাটার, তার সাথে কলা। আর আমি একটা মশলা টি আমরা সকালে খাই, সকালে আমরা দুধ চা বা রচা কোনোটাই খাই না, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই দেখো কলাটাকে দিয়ে দিচ্ছি। আর যে মশলা চাটা যেটা আমরা খাই সেটার মধ্যে থাকে গোটা জিরে, দারচিনি একটা 1 ইঞ্চির, আর তার সাথে একটু আদা দিয়ে দিই। আর তোমরা জষ্টি মধু বা গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো। এইগুলো সবকটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে জলটাকে সেইটার আমরা চাটা খাই। তো এটা কিন্তু খুব ভালো গ্যাসের ক্ষেত্রে, পেট পরিষ্কার হওয়ার ক্ষেত্রে, আর যাদের পিসিওডি সমস্যা আছে তাদেরও উপকার হয়, আর সামান্য ওয়েট লুজেও হেল্প করে। তো দেখো এই চাটাও রেডি হয়ে গেছে। তোমাদেরকে বললাম না যে ব্লিঙ্কিটে অর্ডার করেছি, এই ব্লিঙ্কিট হয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে আমাদের মতন মেয়েদের। কারণ আমি সকাল সকাল উঠতে পারি না, তার জন্য আমার বাজার যাওয়া হয় না। হয়তো 10 টাকা 15 টাকা বেশি নেয়, হয়তো চার্জেস করে, কিন্তু আমার কাছে এটাই সুবিধা। তো আজকে নিয়েছিলাম আলু, পেঁয়াজ, 2 রকমের শাক, দুধ, বিস্কিট, এই সব। তো চলো আজকে রান্না হবে লাল শাক আর মাছের ঝোল। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সাথে থাকো। বন্ধুরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো, বিশেষ করে আমার গানের জগতের লোকেরা, তারা হয়তো ভাববে যে আমি নতুন করে ব্লগ শুরু করেছি। না বন্ধুরা, আমার ইউটিউবে একটা 5000-এর ওপর সাবস্ক্রাইবারের একটা চ্যানেল আছে। সেই চ্যানেলটাও তোমরা গিয়ে ফলো করতে পারো, শ্রেয়াস ডেলি ডায়েরি বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো সেখানে আমি বহুদিন ধরেই ব্লগ বানাই, কিন্তু যেহেতু আমি গানের জগতের সাথে যুক্ত ছিলাম, আমার এখানে দিতে একটু কেমন লাগতো ব্লগটা। কিন্তু কাজ তো কাজই, বলো, কোনো কাজই ছোট নয়। আর মানুষ যদি চুরি ডাকাতি না করে তাহলে কোনো কাজেই দোষ নেই, কি বলো? তো চলো রান্নায় ফেরা যাক। আমি এখানে লাল শাকটা ভালো করে কেটে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এবার লাল শাকটা ভাজতে ভাজতে মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। আজকে অনেকটা মাছ নিয়েছি, 2 ভাগ করে নিলাম। এগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই প্যাকেটের মধ্যে মাছের তেল আছে। আর এখানে ফুলকপিটাকে ভাজবো, ফুলকপি আলু দিয়ে পাতলা করে একটু ঝোল করব, জিরে বাটা আদা বাটা দিয়ে। আমার এটা বেশ ভালো লাগে খেতে, হালকার মধ্যে ধনেপাতা দিয়ে। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। আমি একটু লাল লাল করে ভাজা মাছই খেতে ভালোবাসি, কারণ একটু সাদা সাদা ভাজলে আমার আবার একটু গন্ধ লাগে। তো আজকে বিকালে আছে মায়ের বাড়িতে যাওয়া, তো সেখানেই আজকে রাতে খাওয়া দাওয়া আছে। তো দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে একদম সুন্দরভাবে। তো একদম দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। আজকে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, কিন্তু হঠাৎ করেই, এটা আমার বৌদি, তোমরা সবাই জানো যারা আমাকে ইউটিউব থেকে চেনো, বৌদির মা বাবার আজকে একটু নেমন্তন্ন আছে আমাদের বাড়িতে। সেই সূত্রে আমারও আজকে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। কোনো অনুষ্ঠান কিছু নেই, এমনি হঠাৎ করে মনে হলো যে সবাই একসাথে এক জায়গায় একটু জড়ো হই। আর ওই দূরে দেখো আমার দুষ্টু ভাইপো বসে আছে, ওকে আমি ডাকছি ক্যামেরার সামনে আসার জন্য, কিন্তু কিছুতেই আসবে না। সবাই বলে নাকি ওর মা বাবার মতন হয়নি, আমার মতন হয়েছে। কারণ আমি যেমন ছোটবেলায় দুষ্টু ছিলাম, ও সেরকম দুষ্টু হয়েছে। এটা তো পুতুল, তো এই পুতুলটার নাম তো আদ্রিস, এই পুতুলটার নাম তো ননি। এটা তো আমার ননি পছন্দ, এটা তো আমার ননি বাচ্চা, ননি বাচ্চা।
আর এখানে দেখো বৌদি মাংস রান্না করছে। মাংসটা প্রায় শেষের দিকে হয়ে গেলেই আমি খেতে বসে যাব। আর মাংসটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছিল। তো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই এভাবেই পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবে। টাটা।